গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকাল শুরু হয়ে গেছে। বর্ষা, শুধু বর্ষা বর্ষা বর্ষা। একদিক দিয়ে বর্ষাকালটা খুব ভালো, সবাই বাড়িতে থাকবে, কি মজা, তাই না বন্ধুরা? বলো তো। দেখো বর্ষা হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, সকাল থেকে বললে ভুল হবে। তো আর এখানে বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ড সমস্ত জামা কাপড় সাবান দিয়ে দিয়েছে, মানে এক বোঝা হয়েছিল। দেখো এখানে কিছু মেলেছে, আর এখানে দেখো কিছু মেলেছে, এই যে এখানে কিছু মেলেছে। কারণ আমি তো জলে হাত দিতে পারবো না, কারণ জলে হাত দিলে আমার তো অবস্থা খারাপ। আর এখানে বাসন টাসন সব পড়ে আছে, ধোবো। মাত্র ভাত বসাবো বলে এখানে বেলাটা ধুয়েছি, ভাতটা বসাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চালটা নিয়ে নিই, আজকে তো আবার বৃহস্পতিবার, নিরাম হবে। নিরাম ডাল পেঁপে আলু দিয়ে একটা তো ঘন্ট মতো করবো। আর কি কি করি দেখাবো তোমাদের। চালটা নিয়ে নিই। আমাদের এই এক বাটি চাল হলে 3 জনের হয়ে যায়, জানো বন্ধুরা। একটু বেশি রাখি, একেবারে মাপে মাপে করতে নেই, তাই জন্য একটু বেশি রাখি। জল বসে বাড়িতে বসে আছি, ছেলেকে পড়াচ্ছি। তো চালটা ধুয়ে নিই। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এবার আলুটা ছাড়াবো, ভাতে দেব। যেহেতু আজকে নিরাম, আলু ভাতে খাবো, মানে আলু মলা খাবো, কিন্তু আমার ছেলে আলু মলা পছন্দ করে না। তো তার জন্য ছেলের জন্য একটা আলু ভাজবো। ছেলে আলু ভাজাটা পছন্দ করে। আর যেহেতু বৃহস্পতিবার, আজকে ডিম টিম খাওয়া হবে না, সেহেতু তো ছেলের পছন্দের খাওয়ার একটু করতেই হবে। ছেলে ডাল খুবই পছন্দ করে, কিন্তু সবজি ডাল নয়। আর গাছে পেঁপে হয়েছে, তাই জন্য পেঁপে আলু আর মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ডাল করব। ছেলে এটা পছন্দ করে না, তবুও একটু সবজি খাওয়ানোর জন্য এই সব করা। সবজির সেদ্ধটাও তো ওই ডালের মধ্যে যাবে, ডালটা যে খাবে। তো তাই জন্য একটু বিরক্তি হয়, কিন্তু একটু বেছে বেছে দিয়ে দিই। তো ওই সেদ্ধ রসটা তো ওই ডালের মধ্যে থাকলো, তাই না? তো এই রকম করে ছেলেকে একটু 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 করে সবজি খাওয়াচ্ছি। ছেলে একেবারে সবজি পছন্দ করে না। যেদিন সবজি রান্না হবে সেদিন ছেলের প্রচুর বিরক্তি। তো বিরক্তি হলেও হবে না, কারণ সব জায়গায় তো আর সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে না, অভ্যাস তো করাতেই হবে। তাই জন্য একটু একটু করে করছি আর কি, একটু একটু করে সবজি খাওয়াচ্ছি। তো এখন আমি আলুটা ভাতে দেবো। তো আলুটা ছাড়াবো বলে রেডি করে আবার চলে গিয়েছিলাম ছেলের কাছে। তো পরীক্ষা তোমরা সবাই জানো যে এখন সব জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেছে। আর আমার ছেলেদের একদিনে 2টো করে পরীক্ষা। তো তাই ছেলেকে একটুও সময় দিতে হচ্ছে। ছেলের কাছে না বসলে একেবারে পড়ে না, অন্যদিকে তাকিয়ে বসে থাকে। আর এখন আলুগুলো কয়েকদিন না রাখতে রাখতে নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িতে তো খেতে 3 জন ব্যক্তি, আর আলু নিয়ে আসবে অনেকগুলো করে।
আলু থাকতে থাকতে পচে যাচ্ছে, তাই জন্য কেটে বাদ দিচ্ছি। কেটে বাদ দিলেও কী হবে, ওই আলুটা একটু ক্যাচ ক্যাচ টাইপের করবে, ভালো লাগবে না। তবুও এত বড় আলুটা নষ্ট করব কেন, আলুটা ভাতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি রান্না করছি, তারপর ওইকে ছেলের কাছে একটু যাচ্ছি, ছেলের পড়াটা ধরছি। এই রকম করে আমার সারাদিনে কাজ বাজ থাকে, মানে যেদিন আমার বাইরে কাজ থাকে না সেদিনকার সারাদিনটা বাড়িতে এইভাবেই আমার কেটে যায়। তো এখন যে আমি ভিডিও এডিটিং করছি না, আমার রান্নাবান্না কাজকর্ম সব বন্ধ করে দিয়ে, তো আমার দেরিও হয়ে যাচ্ছে। সব দিকটার লক্ষ্য করতে হলে আমাকে তো একটু দেরি হতেই হবে না, না হলে তো হবে না। সব টাইমে করব বলে তো হবে না, কারণ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। সব ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কাল থেকে মটর ভিজিয়ে রেখেছিলাম, ছেলের শরীরটা ভালো নেই বলে ঘুগনি আর করিনি, মটর আছে। আজকে রাত্রিতে যদি ছেলের শরীর ভালো হয় তো ঘুগনি করব। জলটা ছেঁকে রেখেছি। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, এখানে হাজব্যান্ড বৃষ্টির মাঝে বেরিয়ে চলে যাচ্ছে, বলেছিল যে আজকে বৃষ্টি হচ্ছে বাইরে বেরোবো না। তো তারপরে আমি রান্না করতে করতে এখানে এদিকে যখন এসে একটু দেখি না হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কী গো, না একটু কাজ আছে আমি আসছি। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমি তোমাদের বলেছিলাম না, আমি কাছে না বসলে ছেলে পড়ে না। এখানে দেখো আমি যা উঠে চলে এসেছি, তো ছেলে এখানে বাবার গাড়িতে এসে বসে আছে। এইভাবে পড়াতে হয়, দেখেছো? তো তারপর আমি রান্নাবান্নাটা সেরে নেবো। এখানে আজ বৃহস্পতিবার যেহেতু আমি গ্যাসের উনুনটা পরিষ্কার করছিলাম, তো গ্যাসের উনুনটা পুছে এবার উনুনটা পরিয়ে দেবো। তার মটরটাকে গুছিয়ে রেখে দেবো, মানে ঢাকা দিয়ে রেখে দেবো। রাতে বৃহস্পতিবার রাতে ঘুগনি মুড়ি করবো। আর ছেলের ঘুগনি হলে লুচি দরকার, লুচি না হলে ঘুগনি খাবে না, এই জন্য বাধ্যগত মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করার সঙ্গে মুড়িই দেবো। বন্ধুরা দেখো, এখানে পটল ভাজা বসিয়েছি। পটল আমাদের এরকম ছাল ছাড়িয়ে ভাজা হয়। এ দেখো, পটল কাটতে গিয়ে আঙুল কেটে গেছে, দেখতে পাচ্ছ? আঙুল কেটে গেছে, রক্ত বেরিয়েছিল, জল দিয়ে ধুয়ে নিয়েছি পটল কাটতে গিয়ে। এই ছুরিগুলো প্রচুর ধার। এই যে সবজি কাটছি আর রান্না করছি, পটলটা কাটা হয়। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে নিরামিষে ডাল ঘন্ট, পটল ভাজা, পতরফল ভাজা, মানে ঝিঙে ভাজা, আলু ভাতে, আলু ভাজা, আর কিছু করব না। চলো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।